হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দ্য কিচেন। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন মোমো। আমি আজকে রেস্টুরেন্টের স্টাইলে বাসায় মোমোটি তৈরি করেছি। যারা রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্টলি মোমো তৈরি করতে চাচ্ছেন, তারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। মোমো তৈরি করার জন্য আমি এখানে একটা চালনি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। আপনারা যে পরিমাণে ময়দা নেবেন তার থেকে অর্ধেক নেবেন কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে আমি এই পর্যায়ে অ্যাড করছি হাফ টি স্পুন লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে ডোটা করে নিব। পানিটা একেবারে দিবেন না, অল্প অল্প করে দিতে হবে। একেবারে পানিটা দিলে ডোটা পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ময়দার এই ডোটা তৈরি করার জন্য আপনারা অবশ্যই গরম পানি নিয়ে নেবেন, তাহলে মোমোর এই ডোটা পারফেক্ট হবে। এই পর্যায়ে ময়দার ডোটাকে ভালো করে মথে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন হাতের সাহায্যে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে পারফেক্টলি মেখে নেওয়ার পরে রেস্টে রেখে দিবেন 30 মিনিটের জন্য। এই পর্যায়ে আমরা চিকেন মোমোর পুরটি রেডি করব। সেই জন্য আমি মাঝারি সাইজের চিকেন নিয়েছি একটি। চিকেনের হাড়গুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে কিমা করার জন্য একটি কিমার মেশিনে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে কিমা করে নিচ্ছি। এই প্রসেসিংটা আপনারা ব্লেন্ডার দিয়েও খুব সহজেই করতে পারবেন। এরই মাঝে চিকেন কিমার প্রসেসিং শেষ। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে ভেজে নিব। সেই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। আপনারা চাইলে এটা কাঁচাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ভেজে নেওয়া চিকেনটাই অনেক ভালো লাগে, তাই আমি প্যানে 2 টেবিল চামচ অয়েল দিয়ে নিলাম। অপেক্ষা করছি তেল গরম হওয়ার। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এভাবে উল্টে পাল্টে চিকেনটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে অনেকটাই পানি উঠেছে। আবারও বলছি, চুলার আঁচ কিন্তু কিছুতে বাড়িয়ে দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এ পর্যায়ে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে অনেকটাই পানি উঠেছে। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি কালো গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করব কিছু ভেজিটেবল। আমি ভেজিটেবলগুলোকে অফ ক্যামেরাতে ধুয়ে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। বড় সাইজের একটি ক্যাপসিকামকে আমি অর্ধেক করে নিয়ে নিয়েছি। এখন এই ভেজিটেবলগুলো মিক্স করার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছুটা মজারেলা চিজ ইউজ করছি। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু চিজটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিজটা দিয়ে আমি নেড়েচেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি রেড চিলি সস। রেড চিলি সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। সসটা দেওয়ার পরে এই পর্যায়ে আবারও ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে কিন্তু প্যানের তলানিতে একটু লেগে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে আমি চিজ দেওয়ার কারণে এমনটা হয়েছে। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি চিকেন মোমোর পুরটি। এবার আমরা চলে এসেছি মোমোর শেপ দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে এভাবে রুটি করে একটা করে রুটি নিয়ে তার ভিতরে কিছুটা পুর নিয়ে নিয়েছি। এখন মোমোর শেপ দেওয়ার পালা। এভাবে আলতো হাতে সম্পূর্ণ মোমোটাকে ভাঁজ দিয়ে নেবেন। এই স্টেপে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এভাবে সম্পূর্ণ মোমোটাকে ভাঁজ দেওয়ার পরে আমি দুটো সাইড
একসঙ্গে মিলিয়ে দিচ্ছি। এরই মাঝে গোল শেপের একটি মোমো রেডি হয়ে গিয়েছে। দেখতেই পেয়েছেন আমি কিভাবে মোমোটি তৈরি করলাম। এখন আমি আরেকটি মোমো নিয়েছি, সেম প্রসেসিং এ একটু পোর নিয়ে নিয়েছি। এটাকে আমি সম্পূর্ণ আলাদা ডিজাইন করব। এটা কিছুটা পাতা পাতা হবে। দেখতেই পাচ্ছেন আমি দুই সাইড থেকে এভাবে কুচি করে মিলিয়ে দিয়েছি। এভাবে কুচি কুচি করে এটাকে ফিনিশ করলাম। অনেক সুন্দর একটি শেপ চলে এসেছে। এইভাবে আমি সবগুলো মোমো রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মোমো শেপগুলো দিতে পারেন। এখন স্টিম করার পালা। আমি একটা রাইস কুকারে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো স্টিমারে স্টিম করতে পারেন। সবগুলো মোমো আমি একে একে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি কিন্তু চিকেন পোরটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই এত বেশি সময় নিতে হবে না। ঢাকনা উঠিয়ে নিচ্ছি 5 মিনিট পর। 5 মিনিটে কিন্তু তৈরি হয়ে গিয়েছে অতুলনীয় স্বাদের রেস্টুরেন্টের স্টাইলে মজাদার মোমো। এখন আমি একে একে সবগুলো মোমো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিরকম পারফেক্টলি কুক হয়েছে। গরম গরম টমেটোর সস এবং মেয়োনিজের সঙ্গে সার্ভ করে নিয়েছি। এটার টেস্ট মুখে লেগে থাকার মতো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।